কৃষ্ণ বাঁকা কেন? বাঁকা কানহার এক অপূর্ব লীলা। বৃন্দাবনের গলিতে এক সাধু প্রেমে মগ্ন হয়ে জপ করছিলেন, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। এমন সময় অযোধ্যার এক সাধু সেখানে দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, আরে, জপ করতেই যদি হয় সীতারাম জপ, ওই বাঁকার নাম কেন জপছ? এই কথা শুনেই বৃন্দাবনের সাধু রেগে উঠলেন। জিভ সামলে কথা বলো, আমার কানহাকে বাঁকা বললে কিভাবে? অযোধ্যার সাধু হেসে বললেন, আরে মানো না, নাম বাঁকা, কৃষ্ণ ধাম বাঁকা, বৃন্দাবন কাজও বাঁকা, মাখন চুরি, গোপীদের বস্ত্র নেওয়া, রাসলীলা, আর কখনো সোজা দাঁড়িয়ে থাকতে দেখেছ? এই কথা শুনে বৃন্দাবনের সাধু অপমানে ভরে গেলেন। সরাসরি ছুটে বিহারীজির মন্দিরে চলে গেলেন। লাঠি পুটুলি ফেলে দিয়ে বললেন, লালা, অনেক বোকা বানিয়েছ তুমি। আমি তো এখন রামজির শরণে যাচ্ছি। কানহা মৃদু হেসে বললেন, ধীরে ধীরে পেছন পেছন এসে বললেন, আরে ভাই, কেউ তোমাকে উস্কে দিয়েছে? কিন্তু যাওয়ার আগে একটা কথা বলো, রাম সোজা আর আমি বাঁকা কেন? সাধু সব অভিমান উজাড় করে বললেন, নাম বাঁকা, ধাম বাঁকা, কাজ বাঁকা, তোমার সোজা আছে কি? কৃষ্ণ নীরবে হাসলেন আর একটি কুয়োর মধ্যে নিজের পালতি ফেলে দিলেন। তারপর বললেন, একটা সোজা লোহার দণ্ড এনে দাও তো, বালতিটা তুলতে পারবো। সাধু দণ্ড এনে দিলেন। কৃষ্ণ চেষ্টা করলেন, কিন্তু বালতিতে উঠল না। সাধু বিরক্ত হয়ে বললেন, আরে লালা, সোজা দণ্ড দিয়ে কি বালতি উঠবে? ওটাকে একটু বাঁকাতে হবে, তবেই তো বের হবে। এই কথা শুনে কানহা হাসলেন এবং বললেন, যখন সোজা হওয়া এই ছোট কুয়ো থেকে একটি ছোট বালতিও তুলতে পারছে না, তখন মানুষকে এত বড় সংসার সমুদ্র থেকে কিভাবে পার করবে? আজকের মানুষ পাপ, মোহ আর অহংকারী গভীর কুয়োতে ডুবে আছে। তাকে তুলতে আমার মতো বাঁকারই দরকার। তাই কানহা বাঁকা নন, বরং আমাদের বাঁকা পৃথিবীকে সোজা করার জন্যই তিনি এমন। রাধে রাধে কৃষ্ণা।